আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন ঢাকা চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট তাসকিন আহমেদ। আমরা বলেছিলাম যে 10টা র্যাপিড ফায়ার কোশ্চেন করবো, একটু খটমটে আলোচনা হয়ে গিয়েছিল, একটু ইজ দিই অডিয়েন্সকেও। ইয়াং জেনারেশন আপনার কাছ থেকে বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে চাই, আমি একটু দ্রুতই উত্তরগুলো জানবো, তারপর আমরা একটু তাদের প্রসঙ্গেও যাবো। 1 নম্বর প্রশ্ন করতে চাই, তারা জানতে চাই আপনি ব্যবসায়ী হিসেবে কোন সেক্টরে প্রথম বিনিয়োগ করেছিলেন? আমি শুরু করেছিলাম অ্যাগ্রো সেক্টর দিয়ে। বাংলাদেশে আজকে যেটা দেখেন 2000 সালে আমি বাংলাদেশের সর্ববৃহৎ ফিশ হ্যাচারি করেছিলাম ভালুকায়, প্রায় 200 একর জমির উপরে। ওকে, নতুন খবর, আমিও জানতাম না তাসকিন ভাই এটা। দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের বিনিয়োগের ক্ষেত্রে এই মুহূর্তে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটিকে মনে হয়, যে কোনো একটির কথা যদি বলতে বলি? এই মুহূর্তে ব্যাংক ইন্টারেস্ট রেট। ব্যাংক ইন্টারেস্ট রেট। তৃতীয় প্রশ্ন, আগামী 5 বছরে কোন খাতে সবচেয়ে বেশি বিনিয়োগ হবে বলে আপনার কাছে মনে হয়? আইটি সেক্টর অ্যান্ড লার্জ স্কেলে বললে ফুটওয়্যার। ফুটওয়্যার। 4 নম্বর প্রশ্ন, একটি নতুন ব্যবসায় যখন আপনি আসেন, আপনি সবার আগে কোনটিতে গুরুত্ব দেন, মার্কেট রিসার্চ নাকি তহবিল বা ফান্ডিং? মার্কেট রিসার্চ। মার্কেট রিসার্চ। পঞ্চম প্রশ্ন, ইনভেস্টমেন্টের রিস্ক কমানোর সবচেয়ে সহজ কৌশল কি? ব্যবসায় না করা। এটা তো হইলে বললে হবে না, তারা ব্যবসা করতে চায়। আপনাকে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে পৃথিবীটা খুব ফাস্ট চেঞ্জ হচ্ছে। মানে আমরা যেটা অনেক আগে শুনতাম যে আমার বাবা, আমার চাচা অমুক মাত্র 5,000 টাকা নিয়ে ঢাকা শহরে এসে আজকে 20,000 কোটি টাকার মালিক। পৃথিবীটা কিন্তু গত দশকেও মনে হচ্ছিল যে ফান্ড না থাকলে কিন্তু ব্যবসা করা যায় না। এখন কিন্তু খুব ফাস্ট এআইয়ের প্রবর্তনে আপনার ইউনিড এ কনসেপ্ট, ইউনিড অ্যান আইডিয়া। অনেক অল্প টাকায়ও কিন্তু এই গ্লোবালি যে এআই বেসড অনেক বিজনেস চলে আসছে না, এটা দিয়ে বাড়িতে বসে কিন্তু অনেক বিজনেস করা সম্ভব। ওকে, পরের প্রশ্ন, যিনি মাত্র উদ্যোক্তা হলেন, একটি স্টার্ট আপ শুরু করলেন, ব্যবসা শুরু করলেন, এমন একজন উদ্যোক্তার কোন কোয়ালিটি অবশ্যই থাকতে হবে? ও নিজের ভিতরে যদি ওই আর্টসটা না থাকে যে আমি নিজে কিছু করে দেখাবো এবং নিজেকে স্যাটিসফাই করব যে আমি কিছু করেছি, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। অনেকে তো ভাই বাবার ব্যবসায় এসে বসে যায়, কিন্তু অনেকে ফেল করে। কিন্তু ওই নিজের ভিতরে যে আমার নিজের কিছু করার প্রবণতাটা যদি না থাকে, সেক্ষেত্রে আমি মনে করি যে সাকসেসটা ইভেনচুয়ালি ফেড আউট হয়ে যাবে। ফেয়ার এনাফ, খুব গুরুত্বপূর্ণ যারা শুনছেন তাদের জন্য। 7 নাম্বার, বিনিয়োগকারী হিসেবে আপনি কোনটিকে বেশি ভয় পান, অপ্রত্যাশিত পলিসি চেঞ্জ নাকি বিশ্ববাজারে অস্থিরতা? দেখেন, বিশ্ববাজার 2008-09 তো বিশ্বজুড়ে একটা ডাউনটার্ন হয়েছিল, কিন্তু বাংলাদেশের ইকোনমি তো বেড়েছে। আপনি যে গোষ্ঠীতে এবং যে কমিউনিটিতে কাজ করছেন, সেটাকে যদি আপনি ভালো করে বুঝেন এবং ভালোভাবে ফলো করেন, আপনার ভয় পাওয়ার কিছু নেই। 8 নম্বর প্রশ্ন, এটা সোফিস চয়েস হয়ে যাবে কিনা জানি না, বাট আমি প্রশ্নটা করতে চাই, ব্যবসায়ী হিসেবে আপনার কাছে কোনটি বেশি গুরুত্বপূর্ণ, অর্থনৈতিক স্থিতিশীলতা নাকি রাজনৈতিক স্থিতিশীলতা? অবশ্যই রাজনৈতিক স্থিতিশীলতা। ওকে, 9 নম্বর প্রশ্ন, যদি কোনো ব্যবসা একেবারেই নতুন হয় তাহলে আপনি সেখানে বিনিয়োগ করবেন? যদি করেন, কি দেখে করবেন? যেই ব্যবসা আমি বুঝি না, সেই ব্যবসার মধ্যে আমি কোনো সময় বিনিয়োগ করব না। আমাকে ব্যবসার জিনিসটা বুঝতে হবে আগে, যে আমি কিসের মধ্যে ইনভেস্ট করছি এবং এটার অপরচুনিটিস অ্যান্ড রিস্কগুলো কী। এটা না বুঝে ওই স্টক মার্কেটের মতো না, বা ভাই ব্রাদারের কথা শুনে আপনি যদি ইনভেস্ট করেন, ইউ উইল লুজ ইউর মানি। ওকে, 10 নম্বর প্রশ্ন একটু হাইপোথেটিক্যাল সিচুয়েশন, বাট তারা আপনাকে এটা দিতে চায়। সেটা হচ্ছে, ধরুন আপনার ব্যবসায় লাভ কমে যাচ্ছে, কিন্তু আপনি জানেন যে আপনার পণ্য বা সেবার বাজারে বেশ চাহিদা রয়েছে। আপনি কিভাবে তাহলে মুনাফা করবেন? দাম কমাবেন নাকি নতুন পণ্য বা সেবা বাজারে নিয়ে আসবেন? অবশ্যই আপনাকে কোনো প্রোডাক্টই সারা জীবন স্থিতিশীল থাকে না। আপনাকে নতুন সবসময় একটা নিউ প্রোডাক্টের মধ্যে শিফট করতে হবে। দাম কমিয়ে আপনার টিকে থাকা ইজ নেভার আ সাস্টেনিং মডেল। অর্থাৎ আপনি নতুন প্রোডাক্ট বা সার্ভিস নতুন প্রোডাক্ট মানে হলো এক্সিস্টিং প্রোডাক্টের মধ্যে অন্য ভেরিয়েন্স নিয়ে আসবেন আপনি। চেঞ্জ আনতে হবে। চেঞ্জ আনতে হবে। আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম। যারা উত্তরগুলো পেয়েছেন, বিশেষ করে যারা উদ্যোক্তা হতে চান, তাদের জন্য কিন্তু বেশ কিছু ভালো সাজেশন আছে।